টুলু মণ্ডলের বাড়িতে এবার নোটিশ ঝোলালো পুলিশ। বুধবার রাতে শিউরিতে বাড়ির গেটের পাশে দেওয়ালে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। গ্রেফতারি পরোয়ানা এড়াতে টুলু লুকিয়ে আছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। এর আগে টুলুর গ্রামের বাড়ি মোহাম্মদ বাজারে ৭০ সালে মাইকিং করে পুলিশ। আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে হাজিরা দিতে নির্দেশ। টুলু মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যে হুলিয়া জারি করেছে সিউড়ি এসিজেএম আদালত। এসিজেএম আদালত সশরীরে হাজির হয়ে জবাব দাখিল করার নির্দেশ উল্লেখ নোটিশে। বাড়ির দরজাতে নোটিশ পড়েছে। নোটিশটাতে এসিজেএম কোর্ট থেকে এক নোটিশ দিয়েছে, সশরীরে 14 তারিখে হাজির থাকতে বলেছে। প্রথম এটা মানুষ দেখালো কি বালি বেড়াতে হয়, কি করে চুরি করতে হয়, নতুন টেকনোলজি চুরি কি করে করতে হয় ইনি দেখালেন। মাইকে করেছে, মাইকে বললো যে সশরীরে হাজির থাকতে এসিএম কোর্টে তৃণমূলকে। কিন্তু তৃণমূল তো পালিয়ে বেড়াচ্ছে চোরের মতো। চোরই তো পালিয়ে বেড়ায়। সত্যি আমাদের কাছে এটা দুর্ভাগ্যজনক যে এইরকম লোক আমাদের কাছে পড়োশি হয়ে এলো। অন্যদিকে পুলিশে হাজিরা না দিলেও রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল টুলু মণ্ডল, তবে মিলল না স্বস্তি। তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা বাতিল করার মামলা থেকে সরে গেলেন বিচারপতি কৌশিক চন্দ। টুলুর অন্য একটি মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন। দুটো মামলায় একে অপরের সঙ্গে মিল রয়েছে, তাই মামলা থেকে সরে গেলেন বিচারপতি কৌশিক চন্দ। মূলত টুলু মণ্ডল নকল ডিসিআর ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ ওঠে। কোটি কোটি টাকা সম্পত্তির হদিশ পাওয়া যায় পাথর ব্যবসায়ী, কিন্তু এত কিছু প্রকাশ্যে এলেও কোনো খোঁজ নেই বীরভূমের পাথর ব্যবসায়ী মোহাম্মদ নজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। সোমবার রাতে গ্রেফতার করা হয় টুলু সিন্ডিকেটের আরো 3 জন সদস্যকে। ধৃতরা হলো আমির সোহেল ওরফে রিপন মণ্ডল, শেখ রিয়াজুল ইসলাম ওরফে রাজ এবং শেখ নূর আলম। পালিয়ে বাঁচতে চাইছে টুলু মণ্ডল। 14 সেপ্টেম্বরের মধ্যে হাজিরা না দিলে কি অপেক্ষা করছে টুলুর কপালে, সেটাই দেখার। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী এবং মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।